গাছের সবজিগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে, অথচ কিছুই করতে পারছি না, বুঝতেও পারছি না যে কি করা যায়। এই যে কত সুন্দর সুন্দর লাউয়ের কড়াগুলো ধরছে, কিন্তু এই গাছ থেকে মাত্র একটা লাউই মাত্র খেতে পেরেছি, আর এই বাকি সব লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইঁদুরে এমন ভাবে লাউ ডোকাগুলো নষ্ট করে দিচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। এদিকে ইঁদুর ধরার জন্য ইঁদুরের কলও পেতে রেখেছে, তবুও কোনো কিছু লাভ হচ্ছে না। তো যেহেতু গাছটা নষ্টই হয়ে যাচ্ছে আর প্রতিটা লাউয়ের কড়াই এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম লাউয়ের যে ডোকাগুলো আছে সেগুলো কেটে নিয়ে রান্না করে খেয়ে ফেলে। আসলে লাউয়ের ডোকাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, যদি ফল না ধরে আসলে কোনো কিছুই করার নেই। আর এই ডগাগুলো কিন্তু ইঁদুর নষ্ট করে দিচ্ছে, মানে ডগার আগা থেকে একদম কেটে নিচ্ছে। তো এই ডগাগুলো খাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম যাই, যে কটাই আছে সে কটাই কেটে নিয়ে বাড়িতে নিয়ে রান্না করি। নিজের হাতে লাগানো নিজের গাছের সবজি, এটা কিন্তু খেতে মজাই আলাদা। এই গাছ থেকে কিন্তু মাত্র লাই খেতে পারেছি, আর যেই লাউগুলো ধরছে সেই লাউগুলো যদি বড় হতো তাহলে কিন্তু কখনই আর বাজার থেকে হয়তো আমাদের লাউ কিনতে হতো না। আপাতত এই সিজনে মাশাআল্লাহ কিন্তু অনেক লাই ধরেছে, কিন্তু লাউ তো আর বড় হচ্ছে মাশাআল্লাহ। দেখে অনেকগুলো ডগাই কেটে নিয়েছি। এই ডগাগুলো কিন্তু ভাজি খেতে অনেক বেশি মজা লাগে, মাছ দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায়। আর কিছু দিন পর কিন্তু আবারও কাটতে পারবো।